তবে কি তারা শ্রমিক নয়? তাদের কাজ ইসলাম অনুযায়ী হারাম, কিন্তু মানুষ হিসেবে তাদের মর্যাদা আছে। আমি তো শহরে থাকি। হ্যাঁ, শহরে তো অনেক যৌনকর্মী, তাদেরকে আমরা ঘৃণা করি, ছোট চোখে দেখি। ইসলাম তাদের সম্পর্কে কি বলে? ইসলাম পাপকেই শুধু ঘৃণা করে, পাপীকে কখনোই নয়। প্রত্যেক গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের সুযোগ দেন। হায় হায় পুরা কপাল রে, আমার বাসগুলো কে কাইটা নিয়ে গেল রে। আসলে বাড়িতে থাকি না তো, সবাই বাসগুলো কাইটা নিয়ে গেছে। আজকে দেখবো এখানে বইয়া আছি, আমার বাসগুলো কে কাটতে আসে তাই দেখবো আজকে। এই যে বসলাম। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো বয়ে আছি, তো আমাদের মসজিদের ইমাম সাহেবকে একটু ফোন দেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর, আপনি কই আছেন? আমি তো ফুলসাগরে পাড় একটু বেড়াইতে আসছি ভাই। ও তাই নাকি? আমিও তো ভাই আমার ওই যে ফুলসাগরের বাঁধধারের এদিকে আছি। আপনি আসেন তো এদিকে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ও, আপনার বাঁধঝাড়া ওদিকে আছেন? আচ্ছা, আমি যাচ্ছি। আসেন তাহলে তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম ভাই, এখানে কেন বসে? ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে একটু ছুটি পাইছি তো এই কারণে এই বাজারগুলো দেখতে আসলাম। আসলে হুজুর দেখেন, এগুলো মানুষের ধর্ম। আমি বাড়িতে ছিলাম না, বাসগুলো সব কাইটে নিয়ে গেছে। তো দেখেন হুজুর, দেখেন এই বাসগুলো যে মানুষ কাইটে নিয়ে গেছে, এটা কি ঠিক কাজ করছে? আপনি বলেন তো। আসলে এটা তো ঠিক কাজ করে নাই। আসলে মানুষের বর্তমান হিতাহিত জ্ঞান, ইসলামিক জ্ঞান না থাকার কারণে মানুষ এই সমস্ত কাজ করে। কার জিনিস চুরি করবে, কার জিনিস ছিনতাই করবে, কাকে খুন করবে, কার বাড়ি চুরি করবে। যেমন যে আপনার বাসা আজকে কাটছে, যে মানুষটা কাটছে এই মানুষটার কি ইসলামিক নলেজ আছে? যদি নলেজ থাকতো যে চুরি করার যে শাস্তি আল্লাহ দেবেন, এটা যদি সে জানতো, কখনোই সে এই কাজটা করতে পারতো না। আসলে আমরা ইসলামের দিক দিয়ে অজ্ঞ, এই জন্য আমরা এসব কাজ করি। তা আমাকে ডাকলেন কি জন্য? ডাকলাম এই জন্যে, আজকে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছে যে মহিলারা যৌনকর্মী সমর্থন হতে পারবে কিনা। মহিলাদেরকে যৌনকর্মী যে বানানোর প্রস্তাব রাখছে হ্যাঁ হ্যাঁ, নারী সংস্থা কমিটি, এই বিষয়। হ্যাঁ, এই বিষয় তো মসজিদে আলোচনা কয়দিন করলাম। আপনি হয়তো ছিলেন না, আপনি তো সবসময় ঢাকায় থাকেন। তো ভাই কি আর বলবো এই বিষয়ে। ইসলাম যৌনকর্মীকে কখনোই কর্মী হিসেবে সম্বোধন করে না। ইমাম সাহেব হুজুর, আমি এই বিষয়গুলোর মানে প্রশ্নের উত্তরগুলো খুঁজছি কিন্তু পাইতেছি না, তাই ভাবলাম আপনারে ডাকি, আপনার কাছ থেকে কিছু জানতে পারি কিনা। তো আমাকে জিজ্ঞেস করতে পারো, কারণ দিন জানতে চাওয়া এটা হলো ইমানের আমানত। দিন বিষয় অবশ্যই প্রত্যেককে জানতে হবে। যদি মনে কোনো খটকা লেগে থাকে তাহলে সেটা আমাকে বলতে পারেন। সেটা আমাকে বললেই হয়তো আমার যতটুকু জানা থাকে এর ভিতরে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আমি তো শহরে থাকি। হ্যাঁ, শহরে তো অনেক যৌনকর্মী, তাদেরকে আমরা ঘৃণা করি, ছোট চোখে দেখি। ইসলাম তাদের সম্পর্কে কি বলে? ইসলাম তাদের সম্পর্কে বলে যে যতই পাপী হোক না কেন, ইসলাম পাপকেই শুধু ঘৃণা করে, পাপীকে কখনোই নয়। প্রত্যেক গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের সুযোগ দেন। এই ইসলাম প্রত্যেক পাপীকে হেদায়েতের সুযোগ দেয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সুযোগ দেন। তবে কি তারা শ্রমিক নয়? তাদের কাজ ইসলাম অনুযায়ী হারাম, কিন্তু মানুষ হিসেবে তাদের মর্যাদা আছে। তারা যদি তওবা করে, আল্লাহ ক্ষমাকারী, অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন। তবে তাদেরকে কখনোই শ্রমিক বলা যাবে না, কারণ এটা ইসলামের দৃষ্টিতে একটা হারাম কাজ। তারা তো অনেকেই বাধ্য হয়ে এই কাজে এসেছে। হ্যাঁ, সমাজ, দারিদ্র, পরিবার,
অনেক সময় পথ হারানোর কারণ হয়। তবে আমাদের দায়িত্ব হলো তাদের দিকে দয়া ও সহানুভূতি হাত বাড়িয়ে দেয়া। আচ্ছা হুজুর, তবে কি আমরা তাদেরকে সাহায্য করতে পারি? অবশ্যই, ইসলাম বলে কেউ যদি তওবা করে জীবন বদলাতে চায় তাকে সাহায্য করা ফরজে কিফায়া। তবে কি তাদের জন্য অন্য কোনো পেশার পথ খোলা আছে? হ্যাঁ, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো হালাল জীবিকার ব্যবস্থা করা, তাদের ইজ্জত দিয়ে বাঁচার সুযোগ দেওয়া। আচ্ছা হুজুর, ওদের মধ্যে ওরা যদি কেউ তওবা না করে? তাও আমাদের দায়িত্ব ঘৃণা নয়, বরং দাওয়াত দেয়া, নরম ব্যবহার করা, দাওয়াত এবং শিক্ষা তাদেরকে দিতে হবে। আচ্ছা হুজুর, তাদের সন্তানদের আবার কি দোষ? কোনো সন্তান পাপের ভার বহন করে না। ইসলাম বলে প্রত্যেকে নিজের নিজের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। আমরা তো ওদের দেখে মুখ ফিরিয়ে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো প্রতি অবজ্ঞা করেননি। তিনি পতিতা নারীকে পানি দেওয়ার কারণে জান্নাতি ঘোষণা করেছেন। আসলে হুজুর, এ কথা তো আমি জানতাম না। এ কারণেই জানা জরুরি, ইসলাম মানুষকে বদলাতে চায়, মুছে দিতে নয়। তাহলে হুজুর, আমাদের আচরণ কি হওয়া উচিত? আমাদের আচরণ ভালোবাসা, সহানুভূতি, দাওয়াত, আরো ভালো জীবনের পথ দেখানো। তবে হুজুর, আমি আর তাদেরকে ঘৃণা করব না। হুম। দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেব। অবশ্যই সাহায্য করতে হবে, কারণ এটাই হলো মুসলমানদের আসল পরিচয়। গুনাহগারকে নয়, গুনাহকে ঘৃণা করতে হবে। আমরা কখনোই পাপীকে নয়, পাপকে ঘৃণা করব। কখনোই পাপীকে ঘৃণা করব না, কারণ পাপী একজন মানুষ, আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা কাউকে না সরিয়ে দেই, বরং কাছে টেনে নেই ইসলামের আলোয়। প্রিয় বন্ধুরা, এই যে ইসলামিক নাটকটি হলো, এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম? এর মাধ্যমে আমরা যৌনকর্মী বা সমাজচ্যুতদের শ্রমকে বৈধ নয়, তাদের মানুষ হিসেবে মর্যাদা ও ফেরার পথকে তুলে ধরেছি। যৌনকর্মীকে আমরা তাদের কাজের বৈধতা নয়, বরং তাদেরকে সঠিক মর্যাদা দিতে, মানুষ হওয়ার পথে আমরা আহ্বান করার জন্য এই ভিডিওটি আমরা তুলে ধরেছি। তাদেরকে মানুষ হিসেবে মর্যাদা ও ফেরার পথকে তুলে ধরেছি, যা ইসলামের মূল বার্তা। ইসলামের মূল বার্তাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসায় আমাদের এগোনোর পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।